অধিকাংশ মসজিদের ইমামগণ এখনো যৎ সামান্য সম্মানী পান মাত্র। পদক্ষেপ: একটি বেতন কাঠামো নির্ধারণ করা। ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের মতো দেশের সকল মসজিদের ইমামদের জন্য জীবনযাত্রার মানের সাথে সংহতিপূর্ণ বেতন স্কেল তৈরি করা। নাম্বার 2, প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষা। ইমামদের নিয়োগ ও অব্যাহতির জন্য নির্দিষ্ট নীতিমালা নেই। কমিটি চাইলে যে কোনো সময় যে কোনো কারণ ছাড়াই একজন ইমামকে বিদায় করে দেয়। পদক্ষেপ: একটি ইমাম সুরক্ষা আইন প্রণয়ন করা, যেখানে ইমামদের নিয়োগপত্র প্রদান, চাকরির স্থায়িত্ব এবং অন্যায্য বরখাস্তের বিরুদ্ধে আইনি প্রতিকারের ব্যবস্থা থাকবে। নাম্বার 3, সমাজে অবস্থান দৃঢ়করণ। পদক্ষেপ: বিভিন্ন সামাজিক প্রজেক্ট কার্যক্রমে ইমামদের সংশ্লিষ্টতা বাড়ানো। নাম্বার 4, বহুমুখী দক্ষতা উন্নয়ন। অনেক সময় আধুনিক রাষ্ট্র ব্যবস্থা বা প্রযুক্তি সম্পর্কে ধারণা না থাকায় ইমামদের মতামত গুরুত্বহীন বলে মনে করা হয়। পদক্ষেপ: সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতির মৌলিক বিষয়ের উপর কর্মশালার আলোচনা করা, পাশাপাশি অনলাইনে বেসিক ইংলিশ স্পোকেন কোর্স এবং এর আয়োজন করা, যাতে ইমামগণ বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো সহজের সাথে মোকাবেলা করতে পারে। নাম্বার 5, কেন্দ্রীয় ডাটাবেস ও নিবন্ধন। ইমামদের কোনো শক্তিশালী কেন্দ্রীয় তালিকা না থাকায় তাদের দাবিসমূহ পেশ করা কঠিন হয়ে যায়। পদক্ষেপ: জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের মাধ্যমে প্রতিটি জেলা ও উপজেলায় ইমামদের একটি ডিজিটাল ডাটাবেস তৈরি করা। নাম্বার 6, গণমাধ্যম ও জনমত গঠন। ইমামদের ইতিবাচক ভূমিকা মিডিয়াতে খুব কম আসে। পদক্ষেপ: ইমামদের সামাজিক অবদান জাতীয় মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় জোরালোভাবে প্রচার করা। সাধারণ মানুষের মধ্যে এই ধারণা প্রতিষ্ঠা করা যে ইমাম সাহেব কর্মচারী নন, বরং সমাজের সর্বোচ্চ রাহবার ও নেতা। নাম্বার 7, মেম্বারের স্বাধীনতা নিশ্চিত করা। বাংলাদেশের মতো একটি বাক স্বাধীন দেশে মসজিদ কমিটি বা সমাজের রাজনৈতিক ব্যক্তিদের পক্ষ থেকে ইমামদের কথা বলার বিষয়বস্তুকে সীমাবদ্ধ করে দেওয়া হয়। পদক্ষেপ: মেম্বারের স্বাধীনতা নিশ্চিত করতে একটি শক্তিশালী ফোরাম গড়ে তোলা, যারা কোনো ইমামের উপর অন্যায্য চাপ সৃষ্টি হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। পাশাপাশি ইমামদের বাক স্বাধীনতা নিয়ে মিডিয়ায় ধারাবাহিক প্রচারণা চলবে। নাম্বার 8, মসজিদ কমিটিতে পদ দেওয়া। অনেক সময় ইমামগণ কমিটিতে না থাকায় তার অবর্তমানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। পদক্ষেপ: কমিটির মধ্যে ইমাম সাহেবকে সম্মানজনক পদে রাখার সুব্যবস্থা করা। নাম্বার 9, পেনশন ও ভাতা। একজন ইমাম দীর্ঘদিন মসজিদে খেদমত করে বিদায় নেওয়ার সময় খালি হাতে বিদায় নিতে হয়, ফলে তার পরিবার পরিজন বিপদের মুখে পড়ে। পদক্ষেপ: ইমাম সাহেবকে বিদায় দেওয়ার সময় সম্মানজনক পেনশনের ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন উৎসবে ভাতা প্রদান করিতে হবে। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষে মোবাইল নাম্বার 0171041046। আমরা এই কথা সে একবার নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। জাতীয় সমাজ বাংলাদেশ জিন্দাবাদ 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 জিন্দাবাদ। জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমরা একটি ভুল